এটা হচ্ছে দীঘা মোহনা শেষ প্রান্ত। 10টা 2 সিট রয়েছে আর এদিকে 3 সিট রয়েছে 11টা। আর পেছনে আপনারা দেখা পাচ্ছেন যে 6টা সিট রয়েছে। এটা তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? আমাকে ওদিকে যেতে হবে, গিয়ে নাকি ফটো তুলতে হবে। তোর কেমন লাগছে বল, তোর কেমন লাগছে? এদিকে তাকা, বল কেমন লাগছে। আর এদিকে তাকাবি তো, বলবি তো কেমন লাগছে। বেকার লাগছে। তোমাদের সকলের কেমন লাগছে বলো। কেমন লাগছে বলো। আর এদিকে রয়েছে বসার জায়গাগুলো করা রয়েছে। দাদুর কাছে বায়না করছে, দাদু আর ঠাকুমার কাছে বায়না করছে যে ঘোড়াতে করে যাবে। তো মামনি তোমাদের কেমন লাগছে? এদিকে তাকাও, কেমন লাগছে? আর এর যে সমুদ্র সৈকত রয়েছে সেটা ওইদিকে, জল কোথায় চলে আসছে দেখুন। আর এরা দুটো মিলে। নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন রয়েছি যোধপুর পার্কে। আর পিছনে যে বাসটিকে দেখা পাচ্ছেন এটা হচ্ছে আপনার নাইট টু নাইট দীঘার জন্য করা হয়েছে। আর তো পিছনে দেখা পাচ্ছেন বাস রয়েছে। আর মোটামুটি আজকে এখন তো বাজে আপনারা দেখা পাচ্ছেন প্রায় আপনার 8টা বাজতে যায়, ঠিক আছে, প্রায় 8টা বাজতে যায়। তো আমি তো এখন যোধপুর পার্কের কাছে রয়েছে। আর এখানে আমাদের পিছনে বাস দাঁড়িয়ে রয়েছে দেখা পাচ্ছেন। তো মোটামুটি আপনার 10টার দিকে এখান থেকে গাড়ি ছাড়া হবে। আর মোটামুটি এখান থেকে আগামীকাল যাওয়া হবে আমাদের দীঘাতে যাওয়া হবে। মোটামুটি এটা করা হচ্ছে পিকনিকের জন্য, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। আর আমি এখন যাব বাসের ভিতরেতে, যাব ভিতরে গিয়ে কেমন ভাবে কি সিট ক্যাপাসিটি রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা ভিতরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা আমি এখন ভিতরে চলে এসেছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে সিটের ক্যাপাসিটি রয়েছে কেমন রয়েছে। এটা 59 সিটের গাড়ি। তো আমি আপনাদেরকে দেখাবো এখন কেমন ভাবে সিটের ক্যাপাসিটি রয়েছে। তো দেখুন, তো এদিকে হচ্ছে আপনার 3 সিট রয়েছে আর এদিকে রয়েছে 2 সিট। এদিকে মোট আপনার সিট রয়েছে 2 সিট রয়েছে, 10টা 2 সিট রয়েছে। আর এদিকে 3 সিট রয়েছে 11টা। আর পেছনে আপনারা দেখা পাচ্ছেন যে 6টা সিট রয়েছে এটা। তো মোট আপনার কটা সিট হচ্ছে? মোট আপনার হচ্ছে 59 সিটের গাড়ি হচ্ছে এটা। আর উপর দিকে গেলে আপনারা দেখা পাবেন যে ব্যাংক আরও রয়েছে, মোটামুটি ব্যাগ রাখার ভালোই জায়গা রয়েছে। এই দেখতে পাচ্ছেন এগুলো, একটু দেখুন, ব্যাগ রাখার মোটামুটি ভালোই জায়গা রয়েছে উপর দিকে। আর তবে দেখা পাবো যে একটা 2 সিট রয়েছে, গেটের আগে একটা 2 সিট রয়েছে। আর এদিকে রয়েছে টিভি। আর বন্ধুরা অনেক অনেক গাড়িতে কি হয়, অনেক বাসেতে, টুরিস্ট বাসে যেগুলো ট্যুর করার জন্য করা হয় আর কি, সেই বাসে কি হয়, গেটের যে আগে একটা 2 সিট রয়েছে ওখানে কি হয়, ওখানে দুটো 2 সিট থাকে। বাট এটাই একটা 2 সিট রয়েছে। আর মোটামুটি এখানে অনেক আপনারা যদি চান যে লাইটিং এর ব্যবস্থা মোটামুটি ভালোই রয়েছে। তো আর এই দিক থেকে আমি একটু সামনে কেবিনটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কেবিন, দেখা পাচ্ছেন। ওটা ড্রাইভার সিট, এটা হচ্ছে হেল্পারের সিট, এর পাশে একজন বসতে পারেন। আর এই পিছনে আরো মোটামুটি 4 জন ইজিলি বসে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে যখন গাড়ি ছাড়া হবে এখান থেকে, এটা তো দীঘার ট্রিপের জন্য অর্গানাইজ করা হয়েছে। তো যখন গাড়ি ছাড়া হবে তখন আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তো দেখতে থাকুন বন্ধুরা। ঘড়ির কাঁটায় তখন বাজে প্রায় রাত 12টা। আমাদের বাস যোধপুর পার্ক থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং আমাদের বাস রওনা দিয়ে দিয়েছিল দীঘার উদ্দেশ্যে। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম দ্বিতীয় বিদ্যাসাগর সেতুতে এবং আমাদের বাসও চলছিল দীঘার উদ্দেশ্য নিয়ে। গাড়ির ভিতরেও আমাদের অনেক গান চলছিল, মজা হচ্ছিল, নাচ গানও চলছিল। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম কোলাঘাটে। তো আমাদের বাসের লোকেরা একটু চা টা খাওয়ার পরে ঘোরাঘুরি করে বাসে উঠে পড়েছিল এবং আমাদের বাস ছেড়ে দিয়েছিল এবং আমাদের বাস চলতে আরম্ভ করেছিল দীঘার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় তখন বাজে প্রায় 5:30 আর আমরা পৌঁছে গিয়েছিলাম দীঘাতে। এবং পৌঁছে গিয়ে একটু ঘোরাঘুরি করার পরে আমরা কয়েকজন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘার সাইট সিনের উদ্দেশ্যে। এবং তার জন্য আমরা করে নিয়েছিলাম একটা অটোতে করে মোট আমাদের 4 জায়গায় ঘোরানোর কথা হয়েছিল। তাজপুর সমুদ্র সৈকত, শঙ্করপুর সমুদ্র সৈকত এবং নায়েক আলীবাড়ি মন্দির আর দীঘা মোহনা, এই 4 জায়গায় আমাদের সাইট সিনের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের প্রথম দর্শনীয় জায়গা ছিল তাজপুর সমুদ্র সৈকত।
তো আমাদের দীঘা ভ্রমণে প্রথম দর্শনীয় জায়গা হচ্ছে তাজপুর সি বিচ। তো আমরা এখন চলে এসেছি। আর আমাদের যে আমরা তো অটোতে করে এসেছি, তো অটোতে করে আমরা কজন এলাম বা আমরা কোন কোন দর্শনীয় জায়গা আমরা যাব আর কত করে আমাদের খরচ পড়েছে সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো। তার আগে আমি একটু তাজপুরের যে সি বিচ রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই। আর পিছনে দেখা পাচ্ছেন একদম সূর্যোদয়ের সময় আমরা চলে এসেছি। আর এদিকে দেখা পাচ্ছেন যে সমুদ্র সৈকত, আর এদিকে অনেক রিসর্ট করা রয়েছে যেগুলো আপনারা এসে থাকতে পারেন। আর এগুলো যে ইয়াস ঝড় ছিল না বন্ধুরা, সেই ঝড়ের পর থেকে এই যে সি বিচ অনেক মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেখা পাচ্ছে সামনে আপনারা। তো এই হচ্ছে সামনে সি বিচ। তো কতটা সুন্দর দেখুন। আর বিশেষ করে বন্ধুরা আমাদের সৌভাগ্য একটাই যে আমরা সূর্যোদয়ের সময় চলে এসেছি। আর ঘড়িতে বাজে বেশি না, আপনার 7:30 বাজে ঘড়িতে এখন। তো এখন চলে এসেছি আমরা তাজপুর সি বিচে। তো আমরা কজন এসেছি একটা অটোতে, আমাদের তো অটো করা হয়েছে। তো আমরা অটোতে করে এসেছি। আমাদের অটোতে কত করে খরচ পড়লো একটু জেনে নিই। আমরা মোট এসছিলাম আপনার একটা করে অটোতে, বড়ই অটো যাই হোক। আমরা এসছি মোট 10 জন, ঠিক আছে, একটা অটোতে। যাই হোক আমরা 10 জন ফ্যামিলি লোক, মানে সব মানে আত্মীয়রা 10 জনই ছিলাম। যাই হোক একটু চাপাচুপি করে চলে এসেছি। আর আমাদের একজনা করে আমরা মোট 4টে দর্শনীয় জায়গা দর্শন করব। একটা হচ্ছে শঙ্করপুর সি বিচ, একটা হচ্ছে তাজপুর সি বিচ, আর একটা হচ্ছে দীঘা মোহনা, আর একটা নয়া কালীবাড়ি মন্দির। তো যাই হোক এই 4টে দর্শনীয় মন্দির দর্শন করার জন্য আমাদের একজনের উপর পার হেড নেওয়া হয়েছে আপনার 130 টাকা করে নেওয়া হয়েছে। তো অনেক বলবে আপনাদেরকে। তো যাই হোক আমাদের এটুকুই ঠিক হয়েছিল। তো এখন চলুন আপনাদেরকে গিয়ে একটু সামনের দিক থেকে দেখাই। বন্ধুরা আপনারা দেখা পাচ্ছেন যে আমরা একটুখানি সামনের দিকে চলে এসেছি। তাজপুর সি বিচ রয়েছে যেখানে, আমরা একটু সামনের দিকে চলে এসেছি। আর ছোট ছোট সব বাচ্চারা, কেমন লাগছে মামনি তোমার? এদিকে তাকাও, কেমন লাগছে একটু হাই করে দাও, হাত দেখিয়ে দাও একটু। কেমন লাগছে তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। তো এই দেখো আগে সব পিসিরা রয়েছে, সব দেখা পাচ্ছেন আপনারা যে কত দূর চলে গিয়েছে। দেখো আমাকে এখন ডাকছে, বলছে যে ফটো তোলার জন্য। তা বন্ধুরা আপনারাই বলুন, এই কত পাথর দেখুন এইদিকে, এগুলোর ওদিকে গিয়ে নাকি আমাকে ওদিকে যেতে হবে, গিয়ে নাকি ফটো তুলতে হবে। তো দেখুন বন্ধুরা কতটা মজা হচ্ছে। যদিও আমরা নাইট টু নাইটের জন্য এসেছি দীঘাতে, তো কতটা সুন্দর পরিবেশ এখানে সত্যি বন্ধুরা। বিশেষ করে আমরা যখন ওই দীঘা যে পার্কিং রয়েছে ওখানে যখন ছিলাম, তখন আপনার মোটামুটি ওয়েদারটা কুয়াশাই ছিল আর মোটামুটি ঠান্ডা ভাব ছিল। এখন যখন এখানে এলাম কুয়াশা তো দেখাই পাচ্ছি না। আর চারিদিকটা দেখুন একদম সূর্যোদয় হচ্ছে, ওদিকে সূর্য দেখা পাচ্ছে, সূর্যি মামা ওদিকে। আর আমাদের সাথে অনেক বাচ্চারা এসছে, ছোট ছোট মিষ্টি মেয়ে। কেমন লাগছে তোমাদের? আর তোর কেমন লাগছে বল, তোর কেমন লাগছে? এদিকে তাকা, বল কেমন লাগছে। আর এদিকে তাকাবি তো, বলবি তো কেমন লাগছে। বেকার লাগছে। যাই হোক দেখুন ঢেউ কত সুন্দর আসছে। তো বন্ধুরা এর পরের দর্শনীয় মন্দিরে, যেখানে মন্দির নয় দর্শনীয় যে সি বিচে আমরা যাব, সেখানে গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা তাজপুর সি বিচ দর্শন করে ওখান থেকে অটোতে করে আমরা এখন চলে এসেছি শঙ্করপুর সি বিচে। তো এখন আমি রয়েছে শঙ্করপুর সি বিচে দাঁড়িয়ে রয়েছি। তো এখন চারিদিকটা দেখাচ্ছে, একটু দেখে নিই কতটা সুন্দর দেখাচ্ছে। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখো ঢেউ এদিকে। আর মোটামুটি ভালোই লোকজন রয়েছে। এখন তো প্রায় সকালবেলা, সকালের টাইমে মোটামুটি এখন 8টা বাজে। 8টার সময় মোটামুটি ভালো মানুষজনের ভিড় রয়েছে এদিকটায়, সবাই সাইড সিনে বার হয়ে গিয়েছেন। আর তার সাথে আমরাও বেরিয়ে পড়েছি সাইড সিনে দর্শনীয় জায়গায় চলে এসেছি সমুদ্র সৈকত দর্শন করতে। তো আমরা এখন এর আগে দর্শন করেছিলাম তাজপুর সি বিচ। তো এরপরে আমরা চলে এসেছি এখন শঙ্করপুর সি বিচে। তো এর পরবর্তী দর্শনীয় জায়গা যেখানেই যাই, হয়তো এর পরবর্তী জায়গা দীঘা মোহনা রয়েছে, এবং তারপর রয়েছে আপনার ওই নয়াকালী মন্দির, এরকম একটা নাম রয়েছে, নয়াকালী মায়ের মন্দির রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এই চারিপাশটা খালি দেখুন কতটা সুন্দর লাগছে, ঠিক আছে, অনেক সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা। আমরা এসছি একটা অটোতে প্রায় 10 জন আমরা চলে এসছি। আর আমার সাথে 10 জন প্রায় আমার কাছের লোকজন রয়েছে, আমার পিসিরা রয়েছে, অনেকেই রয়েছে আমার আপনজন। তো সকলার থেকে জেনে নেবো যে এই দীঘাতে এসে আমি এখন শঙ্করপুর সি বিচে রয়েছে, কার কেমন লাগছে প্রত্যেকের থেকে জেনে নেবো। তো দেখা যাক কার কেমন লাগছে। তো
তো তোমাদের সকলের কেমন লাগছে বলো? কেমন লাগছে বলো? ভালো লাগছে। তো এর আগে তো আমরা গেলাম তো তাজপুর সি বিচে, ওখানে আর তোমাদের কেমন লাগলো একটু বলে দাও। এইটা হচ্ছে আমার বড় পিসি, বুঝতে পেরেছো বন্ধুরা? তো যাই হোক, সবাই আছেন এখানে, আমাদের সাথে বাচ্চারাও আছে। তো তোমাদের কেমন লাগছে বলো? কেমন লাগছে বলো? এইদিকে তাকাও। ভালো লাগছে। তো এরপরে আমরা যেখানে যাব সেখানে গেলে অনেকটা মজা হবে। তোমরা কি মজা তো করবে তো, তাই না? তো বন্ধুরা খুব মজা করতে, তাই না? তো মজা তো সবাই করতে এসছে। তা বন্ধুরা, এই যে আমরা এলাম, আমরা এসেই মধ্যবয়স্ক বলুন বা বয়স্করা বলুন, অনেকে সবাই মিলে আমরা এখানে এসেছি। তো দেখুন বন্ধুরা, যখন আমরা বাড়িতে ফিরে যাব, গাড়িতে ফিরে যাওয়ার পর এই যে একসাথে থাকলাম, এই ভালো ব্যবহারটাই কিন্তু আমাদের সারা জীবনে আমাদের সঙ্গী হয়ে থেকে যাবে। মনে পড়বে যখন আমরা 2-3টে মাস কেটে যাবে, মনে পড়বে যে আমরা এইভাবে এই এতজন মিলে অমুক জায়গায় গিয়েছিলাম, বা এইসব স্মৃতিগুলোই না বন্ধুরা মানুষকে মানে সত্যি খুবই মানে ভালো লাগে। এই সবগুলোই ভালোবাসাটাই হচ্ছে মেন। এই এলাম চলে গেলাম, মানে ভালোবাসাটাই হচ্ছে মেন। আর আমার পিসিরা সবাই আছে এখানে। তো আমার ভাইপো, হ্যাঁ ভাইপোর সঙ্গে আর হাত ধরে ভাইপো ঘোরাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা দেখো তো এর পরবর্তী জায়গা যেখানে হয়তো যেখানেই যাবো আর কি, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। তো শঙ্করপুর সমুদ্র সৈকত দর্শন করার পর আমরা পরবর্তী দর্শনীয় জায়গা চলে এসেছি। আমাদের পরবর্তী দর্শনীয় জায়গা হচ্ছে নায়কালী মন্দির। তো পিছনে তার ভিউটা দেখা পাচ্ছেন, মন্দিরটা এই সামনের মন্দিরের ভিউটা। আর আমার মনে হচ্ছে মন্দিরটা এখন তৈরি করা হচ্ছে, এখনো কাজ বাকি, কাজ চলছে। আর এই চারিদিকের পরিবেশটা হচ্ছে এরকম। তো আমাদের অটো থেকে নামিয়ে দেওয়া হয়েছে ওই জায়গাটায়, ঠিক আছে? ওই জায়গা হচ্ছে গেট রয়েছে, গেট থেকে আমরা এখান থেকে হেঁটে চলে এসেছি। আর এখান থেকে একটু ওদিকে চলে গিয়ে আপনাদেরকে মন্দির দর্শন করে আসতে হবে। একদম ঠিক তার পাশে দেখা পাচ্ছেন যে এগুলো ফোয়ারা করা রয়েছে। আর চারিদিকটা দেখুন, এখানে আমার মনে হচ্ছে যেমন আপনারা যখন মহীশূরে যাবেন, মহীশূরে বৃন্দাবন গার্ডেনে যাবেন কর্ণাটকের, তখন গেলে দেখা পাবেন যে ওখানে বৃন্দাবন গার্ডেনে সন্ধ্যার সময় বিশাল হচ্ছে আপনার জলের নাচ হয়। তেমনটা হচ্ছে আমার মনে হচ্ছে কিছু মানে আরম্ভ হবে। তো যাই হোক, দেখা পাচ্ছেন এগুলো হচ্ছে ফোয়ারা করা রয়েছে। এখানে হয়তো সন্ধ্যার টাইমে জলের নাচ হতে পারে। আর এদিকে রয়েছে বসার জায়গাগুলো করা রয়েছে। আর আপনারা যারা বৃন্দাবন গার্ডেনে গিয়েছেন, হয়তো মহীশূরে বৃন্দাবন গার্ডেনে গিয়ে থাকেন, তো আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে ওখানে কেমন সন্ধ্যার সময় কেমন জলের নাচ হয়। তো বন্ধুরা, এই পরবর্তী দর্শনীয় জায়গায় গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তো নায়কালী মন্দির দর্শন করার পর আমরা এখন চলে এসেছি অটোতে করে দীঘা মোহনাতে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি দীঘা মোহনাতে। আর আপনারা দেখা পাচ্ছেন যে দীঘা মোহনা যে সমুদ্র সৈকত রয়েছে, এই চারিদিকের ভিউটা। আর ওই সামনের দিকটা এইখানটা হচ্ছে দীঘা মোহনা। তো বন্ধুরা, তো সামনের দিকে যাবো, তার আগে চারিদিকের পরিবেশটা দেখুন। এই যে দীঘা মোহনার যে সমুদ্র সৈকত রয়েছে, সেই সমুদ্র সৈকতের চারিদিকের পরিবেশটা দেখুন। আর আমরা এসেছি এই সাইডটা থেকে। আর কি বলবো বন্ধুরা, আপনারা যখন দীঘা মোহনার কিছুটা আগের যে বড় একটা মাছের মার্কেট রয়েছে, ওখান থেকে যখন আসবেন, সত্যি বন্ধুরা এই শুকনো মাছ বা যেসব মাছের মার্কেটটা রয়েছে না, মানে প্রচন্ড বড় মার্কেট রয়েছে। এখান থেকে আপনারা যদি চান তো মাছ নিয়ে যেতে পারেন, এখান থেকে নিয়ে রান্না করে খেতে পারেন। যারা এখানে এসে মানে থাকার মানে প্ল্যান করে আসেন, তারা এখানে এসে মাছটা এখান থেকে কিনতে পারেন। তো প্রচন্ড বড় মার্কেট। আর শুকনো মাছ থেকে আরম্ভ করে আপনারা যেমন গঙ্গার মাছ আপনারা সমস্ত কিছু পেয়ে যেতে পারেন। আর আমাদের দুটো পুচকি উঠে গিয়েছে ঘোড়াতে, ঘোড়া চড়বে তারা তাদের দাদুর কাছে। এদিকে তাকাও, দাদুর কাছে বায়না করছে, দাদু আর ঠাকুমার কাছে বায়না করছে যে ঘোড়াতে করে যাবে। তো মামনি, তোমাদের কেমন লাগছে? এদিকে তাকাও, কেমন লাগছে? ভালো লাগছে? একটু হাত দেখাবে তো, একটু টাটা করে দাও। তো তোমরা ঘুরে নাও, যাও।
তো বন্ধুরা আমি এখন যাব সামনে মোহনার কাছে যাব, ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো আমরা ওই সামনের দিকে কথা বলার পরে আমরা চলে এসেছি প্রায় দীঘা মোহনার যে শেষ প্রান্ত রয়েছে, আমরা সেখানে চলে এসেছি। আর আমার সাথে চলে এসছে আমার দুটো পুচকিও এসছে, তার দাদুরাও এসছে। তো আমরা যে জায়গা দাঁড়িয়ে আছি এখানে মোটামুটি যে এই যে পাথরের এইগুলো চাইগুলো করা হয়েছে না, এর উপরে পর্যন্ত ঢেউ চলে আসছে, জল চলে আসছে। আমার জুতো যে আছে না, যে শু আছে, শুটা পুরো ভিজে গিয়েছে। আর দেখা পাচ্ছেন চারিদিকে, এটা হচ্ছে দীঘা মোহনার শেষ প্রান্ত। আর এর যে সমুদ্র সৈকত রয়েছে সেটা ওইদিকে। তো যাই হোক বন্ধুরা, চারিদিকের ভিউটা দেখুন। তো আমাদের যে 4টে দর্শনীয় জায়গা, এই দেখা পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন সব ঢেউ এদিকে চলে আসছে উপরের দিকে। তো আমাদের যে 4টে দর্শনীয় মন্দির বা সমুদ্র সৈকত দর্শনের কথা ছিল, সেগুলো আমাদের দীঘা মোহনা পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। এর পরবর্তী আমরা চলে যাব আমাদের বাঁশের কাছে। এই দেখুন বন্ধুরা, জল কোথায় চলে আসছে দেখুন। আর এরা দুজন মিলে খালি এই দেখুন বন্ধুরা, এরা দুটোই মিলে খালি জল দেখলে যেন এদের মানে আচার খাচ্ছে, খালি দেখে নিন খালি। এই দেখুন, এদিকে তাকাও মামনি, এদিকে তাকাও, এদিকে তাকাও। কেমন লাগছে বলো? ভালো লাগছে? একটু হাত দেখিয়ে দাও, টাটা বাই বাই করে দাও। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা এখান থেকে চলে যাব যে আমাদের বাসের কাছে, আমরা ওখানে চলে যাব। তো ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। তো বন্ধুরা, আমরা দীঘা মোহনা থেকে চলে এসেছি এবং চলে আসার পর এখন তো বাজে আপনার প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে। তো এখন টিফিন নিয়ে নিয়েছি, দেখা পাচ্ছেন এই লুচি রয়েছে আর এই ছোলার ডাল। তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিন। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দীঘাতে আরো একটি পার্ট আসবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।